হাদিস বুখারী শরীফে আছে। দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে আমার সামনে হাজির করো, যে মানুষটা সুখ দেখে নাই, নির্যাতন, দুঃখ, অভাব, অসুবিধা, অসুস্থতা, পেটে সমস্যা, কিডনিতে সমস্যা, মাথায় টিউমার, ছেলে মেয়েরা কেউ নাই, এলাকার মানুষ ঘর দরজা সব নিয়ে গেছে, চতুর্মুখী নির্যাতনের মধ্যে জীবন কাটাইছে, কিন্তু আমার এই বান্দাটা সুখ না দেখলেও আমি আল্লাহকে ভুলে নাই, আল্লাহর বিধানকে ভুলে নাই, আজান হওয়া মাত্র মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আমার এই বান্দিটা স্বামীর নির্যাতনে জর্জরিত ছিল, ছেলে মেয়েদের নির্যাতনে জর্জরিত ছিল, পর্দা ছাড়ে নাই, আল্লাহকে ভুলে নাই, কোরআনকে ভুলে নাই, শরীয়তকে ছাড়ে নাই। ও ফেরেশতারা, সবচেয়ে দুঃখী নারীটাকে, দুঃখী বান্দা বান্দিটাকে আমার সামনে হাজির করো। দুঃখ কষ্ট পাহাড় পরিমাণ ছিল, এরপরেও শরীয়ত ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, আল্লাহকে ভুলে নাই, জান্নাতকে ভুলে নাই, জাহান্নামের পায়ে জাহান্নামের পথে যাওয়ার জন্য কোনোভাবেই তৈরি হয় নাই। ফেরেশতারা তাকে আমার সামনে আনো। ফেরেশতারা যখন আল্লাহর বান্দি পৃথিবীর সবচেয়ে দুঃখী নারীটাকে হাজির করা হবে, আল্লাহ তাআলা বলবেন তাকে জান্নাতের মধ্যে অল্প সময়ের জন্য রেখে তারপরে নিয়ে আসো। জান্নাতের মধ্যে রেখে আবার আল্লাহর সামনে হাজির করবার পরে আল্লাহ তাআলা এই দুঃখী মানুষটাকে জিজ্ঞেস করবেন, হাল রাআইতা শাররান কাত্তু? সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই দুঃখী মানুষটা জীবনে সুখ দেখো নাই কোনোদিন। আচ্ছা, এই যে অল্প সময়ের জন্য জান্নাতে রেখে আবার তোমাকে বের করে আনা হইল, তোমার জীবনে কোনো দুঃখ হয়েছে বলে তোমার মনে পড়ে? হাল রাআইতা শাররান কাত্তু? সাথে সাথে সে আল্লাহকে বলবে, লা ইয়া রাব মা রাআইতু শাররান কাত্তু। আল্লাহ, এই জান্নাতে যাওয়ার পরে আমার আর দুনিয়াতে কি ছিল কিচ্ছু মনে নাই, আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ।